সোনাগাজীতে ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে ধরা পড়লেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাইদ এবং কার্য সহকারী আবু নাসের। অভিযানের সময় দুদক কর্মকর্তারা তাদের দুই হাত চেয়ারের সঙ্গে বেঁধে রাখেন যাতে প্রমাণ নষ্ট বা পালানোর সুযোগ না থাকে। এ ঘটনায় অফিসের মধ্যে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। জব্দ করা নগদ 1 লাখ টাকা, আগের দিন বুধবার প্রথম শ্রেণীর 2 কর্মকর্তাকে সাক্ষী রেখে 1000 টাকার 100টি নোটের নম্বর লিপিবদ্ধ করে ইনভেন্টরি করা হয়। এ টাকা ছিল ঘুষের প্রথম কিস্তি, যা হাতে নাতে পাওয়া গেছে। ভুক্তভোগী ঠিকাদার হুমায়ুন কবির রানা অভিযোগ করে বলেন, এর আগেও বিভিন্ন সময় এই কর্মকর্তা আমার কাছ থেকে প্রায় 5.5 লাখ টাকা ঘুষ নিয়েছেন। এবার 5টি প্রকল্পের বিল ছাড়ের জন্য 12 লক্ষ টাকা দাবি করেন। বাধ্য হয়ে প্রথম কিস্তি হিসাবে 1 লক্ষ টাকা দিতে রাজি হই। পরে বিষয়টি দুদককে জানাই। দুদক জানিয়েছেন, আটক 2 জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধে মামলা প্রক্রিয়াধীন। আমাদের কাছে একটা অভিযোগ ছিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোনাগাজী উনি 5টি ব্রিজের কাজের এগেইনস্টে 12 লক্ষ টাকা ঘুষ দাবি করেছেন। তারই প্রেক্ষাপটে আমরা আজকে অভিযান পরিচালনা করি এবং তার নিকট আজকে হাতে নাতে আমরা 1 লক্ষ টাকা নগদ উদ্ধার করি এবং টাকাতে উনি ওনার কার্য সহকারীর কাছে দিয়েছিলেন। আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি, পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।